उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো যাই হোক, সবার প্রথমে বলি আমার সকল ইউটিউবার ফ্যামিলি বা আমার বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার 2023। তো চল আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি, আর এই রেসিপিটা আমার চ্যানেলের ফার্স্ট। তো এই রেসিপিটা তোমরা সকলে, এখানে এখন বছরের প্রথম সময়, তো এখন পিকনিক হবে না, এটা তো হতে পারে না, এটা তো ফেস্টিভ্যাল সময়। তো এই সময় এই রেসিপিটা তোমাদের অনেক হেল্পফুল করবে তোমাদের পিকনিকের জন্য। খুব সহজে খুব তাড়াতাড়ি রান্নাটা কিভাবে আমি করে দিই তোমরা ভাবতেই পারবে না, আর এত তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এটা আমার টিপস, বলবো না, রান্না করতে করতে টিপসগুলো তোমাদেরকে শেয়ার করব। আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল। তো চলো বেশি বক বক করবো না, বক বক করলে হয়তো তোমাদের ভালোও লাগবে না। সরাসরি রান্নায় চলে যাই, রান্নায় গিয়ে তোমরা দেখতে পাবে যে কেমন আমি রান্নাটা করেছি। তো চলো একেবারে সরাসরি রান্নায় আমরা চলে যাই, কিভাবে রান্না করলাম। তো বছরের প্রথম সময় তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করো, হুইহুল্লোড় করো, সব কিছুই করো। কিন্তু আমার একটা বাজে অভ্যাস আছে, যেটা তোমাদেরকে জানাচ্ছি। করোনা কিন্তু আবার বাড়ছে, চীনে কিন্তু প্রচুর বেড়েছে। তো বি কেয়ারফুল। মাস্ক তো বাইরে বেরোলে মাস্ক তো অবশ্যই পরবে। আমিও যেসব ভিডিওগুলো করি সেখানে আমার কাছে মাস্ক থাকে, তোমাদের সামনে সেগুলো দেখাই না, কারণ আমার ভিডিও করতে হয় তাই। কিন্তু মাস্কটা অবশ্যই থাকবে, আর বাইরে যাবে স্যানিটাইজার নিয়ে তো যাবেই। তো এটা কিন্তু বি কেয়ারফুল। আবার কিন্তু খুব বাড়ছে, আর জানুয়ারি মাস আবার লকডাউন দিয়ে দেবে কিনা জানি না। তো সেই কারণেই বলছি, আনন্দ ফুর্তি হুইহুল্লোড় করো, কিন্তু সাবধানে। তো চলো এবার রান্নায় যাওয়া যাক। প্রথমেই দেখো কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হবে, গরম হবে বলতে একটু ফুটবে, না ফুটলে হবে না। জলটা একটু গরমে দেখো এদিকে ফ্রাইড রাইস রান্নার জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। এদিকে জলটাও মোটামুটি একটু উষ্ণ গরম হচ্ছে। দেখো 5 থেকে বুটবুটি কাটবে। যাই হোক, জলের ভেতরে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এইবার আমি যত যে সবজিগুলো আছে পুরোটাই জলের ভেতরে দেবো, দিয়ে এবং একটু ভাপ দিয়ে নেবো। কারণ কি, এই যে সবজিগুলোতে না একটা গুমো গুমো গন্ধ বেরোয়। তো এই ভাপটা দিলে কী হয়, এই গুমো গন্ধটা থাকে না। তুমি যদি ডাইরেক্ট সবজিগুলো ভাজো তাহলেও সে গন্ধটা থাকবে, কিন্তু ভাপটা দিলে থাকবে না। তো দেখো এই যে আমি জলগুলো ঝরিয়ে নিয়েছি, এই যে জল বেরিয়েছে দেখো। এইবার দেখো এই যে জল ঝরিয়ে নিলাম, আমি কিন্তু মানে এমন ভাপ দেবো না যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, জাস্ট ভাপ দিতে হবে, গরম একটা ভাপ। এইবার আমি কড়াইতে তেল দিয়ে তার সাথে ঘি অ্যাড করে দেবো, দিয়ে এবার আমি এগুলোকে ভাজবো। কিন্তু ভাজবো এমন আকারে ভাজবো না যেটাতে মানে মনে হবে না যে সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন এগুলো ভাজা বাকি রয়েছে, সবে স্টার্ট করলাম ভাজা। মানে এগুলো কাঁচাই খাওয়া যায়। তো যাই হোক, এগুলোকে আমি ভেজে নেব একটু ভালো করে, মানে একদম লাল লাল করে নয়, যাতে মানে তোমরা দেখলেই বুঝতে পারবে ভাজার কালারটা কেমন হয়। একটু যাতে কাঁচা কাঁচা ভাবটা থাকে, মানে ফুল ভাজা নয়, যেটা একদম পুরো ভাজা হয়ে যায় সেরকম নয়, তাহলে টেস্টটা ভালো লাগে না। আর এতে কিন্তু জাস্ট লবণ দেবো, একটু মিষ্টি দেবো, তাছাড়া হলুদ কিন্তু আমি অ্যাড করবো না, যেহেতু এটা ফ্রাইড রাইস হবে। হলুদ অ্যাড করলে ভাতটা হলুদ কালার হয়ে যাবে, তো সেটা নয়। আর এর ভিতরে কিন্তু আমি ঘি অ্যাড করছি, যাতে এই ভাজাগুলোর ভিতরেও যেন ঘিয়ের একটা স্বাদ থাকে। তো দেখো ঘি আমি পাশেই গলা দিয়ে একটু করে দিচ্ছি।
তো এইবার আমি ভাত রান্নায় চলে যাব। সাইডে দেখো হাঁড়ি ভরে জল দিয়েছি, জলের ভেতরে দেখো প্রায় 20-25টা তেজপাতা অ্যাড করেছি, গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি গোলাপ জল অ্যাড করে দিয়েছিলাম। দেখো বসিয়ে দিয়েছি, আর এই পাশে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকেও আমি দিয়ে দেবো জলের ভেতরে। এর ভেতরে কিন্তু আমি 2 টেবিল স্পুন গোলাপ জল অ্যাড করে দিয়েছি। এবার দেখো জলটা ভাতটা মোটামুটি ফুটছে। আমি চালটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, যখন জলটা ফুটবে তখন তোমরা চালটা অ্যাড করবে। আর আমি চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা বাসমতি রাইস, তো চালটা যদি তুমি আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে ভাতগুলো আরও লম্বা লম্বা হবে। তো দেখো এখনও ভাত হওয়া বাকি রয়েছে, আমি চালটা ভেজানোর সময় তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো আমার ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, বড় হাঁড়ি ছিল যেহেতু সেজন্য শাশুড়ি ভাতটা উপর দিয়েছে। এই দেখো ভাত ঢেলে ফেলেছি, দেখো ভাতগুলো কত বড় বড় হয়েছে। এবং মানে অনেকে করে কি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর দেয়, তো সেরকম জিনিস কিছুই করতে হবে না, অত ঝামেলা ঝঞ্ঝাটের দরকার নেই। চিনিগুলো ভাতেই দিয়ে দেওয়া হবে, যেহেতু ভাতটা গরম সেইখানে ভাতটা অটোমেটিক চিনিটা গলে যাবে। এবং আমাদের বাড়িতে ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি খায়, সেই কারণে আমার এখানে মিষ্টি মিষ্টি অ্যাড করতেই হয়। এবার যে মিষ্টি কম খায় সেখানে মিষ্টি কম দেবে, মানে যার যেরকম স্বাদ সে সেরকম দেবে। মিষ্টি মানে চিনি লবণ সব অ্যাড করা আছে, সবজি দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে মেশানো হচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটাই চাল, তো এগুলোকে মেশানো হচ্ছে। দেখো এদিকে আমি সবজিগুলো দিচ্ছি আর এদিকে মেশানো হচ্ছে, পুরোটাই ঢেলে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ কেমন আমি ভেজেছি জিনিসটা। তো পুরো যদি ভাজো তাহলে কিন্তু খেতে মানে টেস্টটা একটু অন্যরকম হবে। মানে আধা ভাজা মানে আধা কাঁচা আর আধা সেদ্ধ সেরকমভাবে ভাজতে হবে, যেহেতু ভাপ দিয়েছো মানে গন্ধটা এগুলোতে আর পাওয়াই যাবে না। তো দেখো এগুলো ভালো করে আমার বর মিশিয়ে দিচ্ছে, কারণ এতগুলো ভাত আমার পক্ষে ইম্পসিবল। যাই হোক ঘি সব দিয়ে দিয়েছি, তোমাদেরকে জাস্ট দেখাবো কেমন লাগলো। আর খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায় গো, তোমরা কল্পনা করতে পারবে না এত তাড়াতাড়ি রান্না করতে পারবে। তো আমি ভিডিওটা করলাম 10 মিনিটের মধ্যে, আই থিঙ্ক আধা ঘন্টাও লাগবে না। জাস্ট ভাতটা হতে যেটুকু সময় লাগবে আর এই পাশে সবজিটা ভাজতে যেটুকু সময় লাগে, জলদি বানানো যায় ফ্রায়েড রাইস। আর এইগুলো তো পিকনিকের ক্ষেত্রে তো জাস্ট ওয়াও, মানে খুব ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো কেমন হয়েছে বলো, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আমি এর মধ্যে কিন্তু কোনো মশলা কোনো অ্যাড করিনি। অনেকে ফ্রায়েড রাইসের ভেতরে ফ্রায়েড রাইসের মশলাতে লাগে না, এত মশলা কিচ্ছু লাগে না। এমনিতে কিশমিশ কাজু আর ঘি মিষ্টি এইসব দিলেই জাস্ট হয়ে যায়, আর এত সুন্দর টেস্ট হয়েছিল না, জাস্ট সবাই খেয়ে বলছে জাস্ট ওয়াও হয়েছিল। বন্ধুরা কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে এভাবে ভালোবেসে যেও। আমি আমার শরীরটা একটু অসুস্থর কারণে কয়েকদিন শর্ট ভিডিও ছাড়তে পারছি না, বা আমি শর্ট ভিডিও করতে পারিনি। ব্লগ ভিডিও করার জন্য শর্ট ভিডিও করতে পারিনি। বছরের প্রথম দিন আশা করেছিলাম কয়েকটা শর্ট ভিডিও তোমাদেরকে দিতে পারবো, তো দিতে পারলাম না। তো যাই হোক পরে তোমাদেরকে শর্ট ভিডিও দেবো, তোমরা চিন্তা করো না। আর জানুয়ারি মাসেই আমার ননদের বিয়ে, তো ব্যাক টু ব্যাক অনেক ব্লগ ভিডিও তোমাদের কাছে আসবে। তো আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে না। আর পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটাকে প্রেস করবে, তাহলে সমস্ত রকমের নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে আসবে। প্লিজ 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 সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আমাকে 5K সাবস্ক্রাইবার করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সবে 1.33K হয়েছে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, হারি আপ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমাকে 5K করে দাও, তাহলে কি বলবো তোমাদেরকে, আমার ভীষণ ভালো লাগবে। তো চলো খুব শীঘ্রই এই ব্লগটা তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে।